নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে কথা বলবো। তুলা রাশির জন্য একটি সুখবর রয়েছে। পিছনের কয়েকটি মাসের দিকে আমরা তাকাই, তাহলে তুলা রাশির মানুষরা বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু ছিল। তুলা রাশির প্রচুর মানুষদের মধ্যে দেখতে পাওয়া গেছে তাদের পারিবারিক অশান্তি, আর্থিক প্রবলেম এবং মানসিক কষ্টের একটা সমস্যা কিন্তু চলছিল বেশ কয়েক মাস আগে অবধি। তবে বর্তমান সময়ে একটু গ্রহগত পরিবর্তনের কারণে তুলা রাশির মানুষরা কিন্তু বেশ অনেকটাই লাভ পেতে চলেছে। কিভাবে লাভ পাবে? তাহলে এর জন্য রয়েছে একটি গ্রহ, অর্থাৎ তুলা রাশির জন্য রাজ্যকারী গ্রহ শনিদেব। এই শনিদেবের একটি বিশেষ স্থিতি, হ্যাঁ, এই বিশেষ স্থিতি মানে হচ্ছে যে শনিদেব এখন বর্তমান সময়ে মীন রাশির মধ্যে অবস্থান করছে এবং মীন রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে: পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী। তবে 20 জানুয়ারি থেকে 17 মে অবধি শনিদেব কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে থাকবে, যেটি শনির নিজের নক্ষত্র। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে যেহেতু 20 জানুয়ারি থেকে রয়েছে বা প্রবেশ করেছে, তো এই এখন একটা কথা মাথায় রাখতে হবে, শনিদেব যখনই কোনো নক্ষত্রে প্রবেশ করে তখন কিন্তু অবশ্যই সেই নক্ষত্রের আলটিমেটলি ফল দিতে তার কিন্তু 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। যদি সেই কথাকে মান্যতা দিয়ে আমি কথা বলি, তাহলে 26 বা 28 ফেব্রুয়ারি বা 1 মার্চ থেকে তুলা রাশির মানুষটা কিন্তু দুর্দান্ত লাভ পেতে চলেছে এই শনিদেবের নক্ষত্র পরিবর্তন হওয়ার জন্য। শনিদেব এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে 27 বছর পর, এবং যেহেতু তুলা রাশির মানুষদের জন্য শনিদেব আসলে একটি রাজ্যকারী গ্রহ, তাই তুলা রাশির মানুষরা কিন্তু দুর্দান্ত লাভ পেতে চলেছে। একে তো শনিদেব তুলা রাশির 6ষ্ঠ ঘরের মধ্যে রয়েছে বর্তমান সময়, তারপরে যেহেতু রাজ্যকারী গ্রহ একটি শুভ নক্ষত্র প্রাপ্তি করেছে যেটা শনি নিজের নক্ষত্র, এর ফলে তুলা রাশির মানুষরা কিন্তু অনেকগুলো দিকে অ্যাডভান্টেজ পাবে। তাহলে আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে মন দিয়ে অনুষ্ঠানটাকে দেখতে হবে যে কোন কোন জায়গাতে আপনি আলটিমেটলি লাভ পাবেন, সেটা বুঝে সেই রকম বিষয়গুলোর দিকে ঠিক সঠিক সময় যদি আপনি সেই সমস্ত কাজগুলো করতে যান, তাহলে লাভের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন, শনি বর্তমান সময় তুলা রাশির 6ষ্ঠ ঘরের মধ্যে রয়েছে। 6ষ্ঠ ঘরের মধ্যে শনি থাকলে পারে কিন্তু আলটিমেটলি চাকরি, 6ষ্ঠ ঘর থেকে আমরা চাকরি বিচার করি, 6ষ্ঠ ঘর থেকে আমরা রোগ বিচার করি, 6ষ্ঠ ঘর থেকে আমরা ঋণ বিচার করি। যেহেতু শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং এই নক্ষত্রটি নিজেই একটি অত্যন্ত শক্তিশালী শুভ নক্ষত্র, এর ফলে কিন্তু তুলা রাশির মানুষদের চাকরির সমস্যা অনেকাংশে কেটে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যদি আপনি কোনো কাজ করার জন্য কিছু ঋণ প্রাপ্তি করার চেষ্টা করেন, ঋণ নেওয়ার চেষ্টা করেন, তাহলে পারে কিন্তু এই মার্চ মাস থেকে আর মে মাস অবধি খুব ভালো সুযোগ সুবিধা কিন্তু আপনার কাছে আসবে এবং আপনি নতুনভাবে ঋণ প্রাপ্তি করে নতুন কিছু করতে পারেন। আমরা আরও দেখেছি যে 6ষ্ঠ ঘরের মধ্যে শনিদেব থাকার জন্য এবং নিজের নক্ষত্রে থাকার ফলে তুলা রাশির মানুষদের কিন্তু শারীরিক সমস্যা যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা থেকে রিকভার হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও বৃদ্ধি পাবে। দেখুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের প্রবেশ এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়, এবং এই নক্ষত্রে আমি তো বললাম 1 মার্চ থেকে 17 মে অবধি কম বেশি এরকম সময় অবধি আলটিমেটলি শনিদেব কিন্তু লাভটা দেবে। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব থাকার ফলে কিন্তু আপনার পেন্ডিং হয়ে যাওয়া কোনো কাজ যদি থেকে থাকে, তাহলে সেগুলোকে আবার আপনি পুনরায় চেষ্টা করুন সেই কাজগুলো যাতে হয়ে যায়, তাহলে সেটা কিন্তু এই সময়ের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো স্থায়ী কাজ বা স্থায়ী কোনো বিষয় করতে চান, অর্থাৎ একটা জমি কিনতে চান, একটা ফ্ল্যাট কিনতে চান, একটা বাড়ি করতে চান, বা আপনি বিবাহ করতে চান, এরকম যদি বিষয়গুলো আসে বা বিষয়গুলোকে নিয়ে যদি ভাবনা চিন্তা করেন, তাহলে পারে এই সময়টার মধ্যে যদি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এগোতে চান, তাহলে পারে কিন্তু অনেকটাই বেশি সাকসেস রেট থাকবে। শনিদেব 6ষ্ঠ ঘরের মধ্যে থেকে শনিদেব কিন্তু তার তৃতীয় দৃষ্টি থেকে কিন্তু অবশ্যই আপনার আপনার ঠিক 8ম ঘরকে দেখছে, তাই না? 6ষ্ঠ ঘর থেকে তৃতীয় দৃষ্টি 8ম ঘরকে দেখছে। এর ফলে কিন্তু তুলা রাশির যে সমস্ত মানুষদের
কোনো সম্পত্তি, প্রপার্টি, মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা এসছিল আগে, সেগুলো কিন্তু এই সময়ে একটা নিষ্পত্তি হওয়া বা একটা সলিউশন বা নতুন কোনো সম্পত্তি প্রাপ্তি, অর্থপ্রাপ্তি এবং অকাল্ট রিলেটেড কোনো বিষয়ে যদি আপনি শিক্ষা গ্রহণ করতে চান, তাহলে পরেও কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ সময়। এই সময়টাকে কখনোই মিস করবেন না। শনিদেব সরাসরি আপনাদের দ্বাদশ ঘরের মধ্যেও দৃষ্টি দিচ্ছে। এর ফলে কিন্তু সব থেকে বেশি যেটা লাভ হবে সেটা হচ্ছে আপনার যে অবাস্তবিক কিছু খরচা হয়ে যাচ্ছিল, সেই খরচাগুলো কিন্তু আলটিমেটলি রুখবে। এবং যে সমস্ত তুলারাশির ছেলেমেয়েরা নতুন সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা নতুন কোনো ভালো চাকরির জন্য চেষ্টা করছেন, আউট অফ স্টেটে চাকরি করার জন্য চেষ্টা করছেন বা আউট অফ কান্ট্রিতে চাকরি করার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গুড অ্যাডভান্টেজ দেবে কিন্তু এই শনিদেব। মার্চ মাস থেকে মে মাস অবধি তুলারাশির মানুষদের কাছে এতগুলোই অপরচুনিটি আসবে, যেই অপরচুনিটিগুলো কিন্তু আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে দেবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, তুলারাশির বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। যেহেতু শনিদেব ভালো একটি নক্ষত্রের মধ্যে রয়েছে, সেই কারণে হয়তো বিবাহিত জীবনের সমস্যা খুব বড় আকার নেবে না, কিন্তু তবুও কিছু সমস্যা আসতে পারে। এই দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। বাদ বাকি অনেকটাই কিন্তু ভালো কম্বিনেশন ক্রিয়েট করছে। দেখুন, তুলারাশির অধিপতি গ্রহ শুক্র, এই শুক্র গ্রহটিও কিন্তু শনিদেবের সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে 2রা মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত। তাহলে আমরা যদি ভালো করে দেখি, তাহলে এই শুক্র রাশির অধিপতিও উচ্চস্থ হয়ে যাবে এবং পুরো মার্চ মাসটাই কিন্তু উচ্চস্থ হয়ে থাকবে। এর ফলে আপনি যদি কোনো কাজকর্ম, যেই বিষয়গুলোকে নিয়ে আগে ভাবছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না, এরকম যদি কোনো কাজকর্ম থাকে, তাহলে আপনি মার্চ মাসে বা এপ্রিল মাসেতে বিশেষ করে চেষ্টা করুন। তাহলে সেই সময়টা কিন্তু যে কোনো আপনার পেন্ডিং থাকা কাজ বা আটকে থাকা কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা আরও ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের তুলারাশির জন্য 4র্থ এবং 5ম ঘরের অধিপতি শনিদেব, সেই শনিদেব রয়েছে 6ষ্ঠ ঘরের মধ্যে। এই শনিদেব আগে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছিল, তখন কিন্তু আপনাদের বিভিন্ন পারিবারিক অশান্তি, মানসিক টেনশন এবং এডুকেশনাল প্রবলেম কিন্তু ক্রিয়েট করছিল, কিন্তু এখন নিজের নক্ষত্রে থাকার ফলে কিন্তু এই সমস্যাগুলো অনেকাংশে কেটে যাবে এবং আস্তে 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 করে আপনাদের পারিবারিক শান্তি, আপনাদের গৃহ শান্তি, আপনাদের মানসিক শান্তি, এগুলো কিন্তু আস্তে আস্তে করে ফিরে আসবে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, দেখুন, আপনার জন্মছকের মধ্যে শনি যতটা ভালো থাকবে ততটাই ভালো ফল আপনি কিন্তু পাবেন। আপনার জন্মছকের মধ্যে শনি যদি মিডিয়াম বা মধ্যম আকারের থাকে, তাহলে মধ্যম আকারের ভালো ফল আপনি পাবেন। আপনার জন্মছকে যদি শনিদেব খারাপ থাকে, তাহলে আপনি খুব ভালো ফল পাবেন না। এটাই অ্যাস্ট্রোলজির হিসাব, এটাই অঙ্ক এবং এটাই অ্যাস্ট্রোলজি বলে যে আপনার কেমন রয়েছে গ্রহটা, এটা প্রথমে দেখতে হবে। তাহলে এখানে কি করতে হবে, আপনাকে প্রথমে প্ল্যানিং করতে হবে। আপনাকে এই মার্চ মাস থেকে মে মাসের মধ্যে আপনি যদি নিজে বড় কোনো একটা সাকসেস পেতে চান, সেই সাকসেসের পথে আপনি কিভাবে এগোবেন তার জন্য একটা প্ল্যানিং করুন, কোনো সঠিক অ্যাস্ট্রোলজারকে দিয়ে। আনন্দ শাস্ত্রী নয়, আপনার এলাকার যে অ্যাস্ট্রোলজার রয়েছে তাকে দিয়ে আপনি আপনার জন্মছকটাকে বিচার করে আপনি প্রথমে দেখুন আপনার জন্মছক কি বলছে। আলটিমেটলি শনিদেবের ডিগ্রি অনুসারে, শনিদেবের অবস্থান অনুসারে শনিদেব কতটা শক্তিশালী রয়েছে বা কমজোর রয়েছে সেটা বোঝা যায়, এবং সেটাকে বুঝে সঠিক গাইডলাইনকে মেনে আপনি যদি এগোতে পারেন, তাহলে পারে কিন্তু অবশ্যই এই মার্চ মাস 2026 থেকে মে মাসের 2026 অবধি এর মধ্যে কিন্তু আপনি একটা বড় অ্যাচিভমেন্ট পেয়ে যাবেন। বড় অ্যাচিভমেন্ট পেতে গেলে পারে কিন্তু এক ছটকায় কোনো কিছু হয় না, একটু প্ল্যানিং করতেই হবে। তবে গ্রহরা কিন্তু ভালো পরিমাণে আপনাকে সাথ বা সহযোগিতা করবে, যেই সহযোগিতার দ্বারা আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন। তো অবশ্যই এই সময়টাকে কাজে লাগান এবং নিজেকে আরও উন্নত করে তুলুন। আজকে এখানেই শেষ করছি, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য